গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো 1 জানুয়ারি হলেও হচ্ছে আমি ব্লগটা 1 জানুয়ারি আপলোড করছি আগের দিনে, তাই 1 জানুয়ারির ভিডিও তোমরা কালকে দেখতে পাবে। তো তাও তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই সারা বছরটা খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার মনস্কামনা খুব ভালোভাবে পূরণ হোক, এটাই চাই। আর ব্লগটা শুরু করলাম সকাল ওই 6টার থেকে। তো ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে একটু এমনি বসেছিলাম, তারপরে এই যে চলে এলাম বাসনগুলো ধুয়ে টুয়ে এই যে একটু চা করে নিচ্ছি দুজনের জন্য। আর গ্যাস তো শেষ, তোমরা সব জানোই। তো গ্যাসটা আসতে এখনও 2 দিন সময় লাগবে। কালকে যেহেতু 1 জানুয়ারি আছে, তো জানি না কীভাবে সে 1 জানুয়ারিতে কীভাবে কি রান্না করব, সেটা তো তোমরা দেখতেই পাবে পরের ব্লগে। তো ওই ভিডিওটা একটু লেটে আসবে, কারণ সেদিনের ব্লগটা পরের দিন পাবে। তো এটা হচ্ছে তার আগের দিনের ব্লগ, তোমরা সবাই বুঝতেই পারছো। তারপরে চলে এলাম এই যে ঘরটা একটু পরিষ্কার করে নেব, ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি। আর শীতকালে জানোই তো বিছানায় প্রচুর পরিমাণে জামা কাপড় হয়ে যায়, বিশেষ করে শীতকালে ব্ল্যাঙ্কেট এই বেশি। আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গেছে, তো বাজারে সেই গেছে, তাই বিছানাটা ভাবলাম এই সুযোগে পরিষ্কারটা করে নিই। তারপরে যে ঘরটাও একটু মুছে নেব। তো প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নেব। তো প্রত্যেক দিনই সকালের ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে থাকি, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো খুব তাড়াতাড়ি করে আমাকে এগুলো করতে হয়, জানো তো আমার হাজব্যান্ডের যেহেতু স্কুল থাকে, তো ওই জন্য তাড়াতাড়ি করে পুরো সব কাজ কমপ্লিট করতে হয়। তো ওই জন্য মর্নিং ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি, যে মর্নিংয়ে আমি কত তাড়াতাড়ি উঠে কিভাবে একা হাতে পুরো কাজগুলো সামলে থাকি। তো এই যে তোমাদের সাথে কথা বলে বলে ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম। আর টেবিলটার অবস্থা দেখছো খুব খারাপ হয়ে আছে, তো ওটাও একদিন পরিষ্কার করতে হবে। তো সেটা আর সময় হয়ে ওঠে না গো, একা হাতে না পুরোপুরি কমপ্লিট করতে পারি না সব কিছু। রান্নাবান্না খাওয়া দাওয়ার টাইমের মধ্যে সবটা যেহেতু করতে হয়, তো ওইটাই আগে মাথায় থাকে যে আমাকে রান্নাটা 9:30 10টার মধ্যে করতে হবে। তারপরে যে তোমাদের সাথে কথা বলে বলে ঘরটা মুছে নেব। আর ঘর তো প্রত্যেক দিনই মোছা হচ্ছে, যে যখন কখনো আমার শরীরটা খুব খারাপ থাকলে তখন হচ্ছে কি বলতো, ঘরটা আমি মুছি না, ঝাঁট দিয়ে দিই। যেহেতু ঠাকুর আছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে তো ধূপ দিতে হয়, পুজো দিতে হয়, তো তার জন্য। যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে ঘরটাও মুছে নিচ্ছি। আর সকালের মর্নিং ব্লগ বলতে রান্নার কোনো ব্লগ দিইনি, আজকের এই সকালের কাজ বাজটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই বারান্দাটা দেখো কি নোংরা হয়ে আছে, যত সবজি খোসা সব একবারে জমে গেছে। তো ভাবলাম সেগুলোকে একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, আর নয়তো এই জায়গাটা আমাকে আবার এক্ষুনি রান্না করতে বসতে হবে। সে ছোটো গ্যাসে রান্না করি, যাই করি না কেন, রান্না তো করতে হবে বলো। তো ভাবলাম ওই জন্য যে এই জায়গাটা আগে ক্লিন করে নিই। আর আমার হাজব্যান্ড এখনও আসেনি, তো ভাবলাম সে আসার আগে পরিষ্কার করে একদম স্নানটা করে নেব, তারপরে হচ্ছে যে রান্নাটা করব। তো প্রত্যেক দিনই আমি এইভাবেই কিন্তু কাজ করে থাকি। আর বেশি কিন্তু গ্যাস ভরা হয়নি, 2 কেজি মতো ভরা হয়েছে, তাতেই আমাদের আশা করি সিলিন্ডার আসার আগে হয়ে যাবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো। প্রত্যেক দিন সকাল 11টায় আমি আমার ব্লগ ভিডিও আপলোড করে থাকি। তো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে এখানেই রাখলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।